হ্যাঁ স্যার, শোনা বাকিদের যাচ্ছে। ওকে, তাহলে স্টার্ট করি। পরের লাস্ট ক্লাসের পরের অংশগুলো আজকেই মোটামুটি শেষ করে দেওয়ার চেষ্টা করব। অঙ্কটা করো, ট্রাই করো। ট্রিগোনোমেট্রি চলছিল আমাদের, ট্রিগোনোমেট্রিটা আজকে বা কালকের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর কোয়াড্রেটিক ইকুয়েশন পার্টটা আলোচনা করব। বারো বাই 25। ওকে, একজনের আনসার হয়ে গেল 12/25। বলো কিভাবে করলে, বলো। স্যার ওটা দুটোকে দু সাইডে হোল স্কয়ার করে দিয়েছি, এপাশে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হচ্ছে, তো 2 কারেক্ট sin কারেক্ট, থিটা হ্যাঁ cos থিটা থাকছে। একদম একদম সঠিক। বোথ সাইড হোল স্কোয়ার করলে, এটাকে যদি আমি হোল স্কোয়ার করি তো sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু 1, আর থাকবে 2 sin থিটা cos থিটা। 2 sin থিটা cos থিটা যদি বোথ সাইড হোল স্কোয়ার করা হয় তাহলে এরকম পর্যায়ে থাকবে। এদিকে হবে 49/25। এই 1টা এদিকে মাইনাস হয়ে তারপর 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে। 1টা মাইনাস হয়ে গেলে 24, 24/25, তাহলে sin থিটা cos থিটা ইকুয়ালস টু হয়ে গেল 12/25। আচ্ছা, এটা কিন্তু 12/25 হলো, হ্যাঁ আনসার হলো 12/25। দেখো তো বাকিদের এসছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এটাকে দেখো, এই অঙ্কটাকে পরীক্ষা হলে কি চেষ্টা করবে যে আমার ট্রিপলেটটা কি মনে পড়ছে। দেখো যে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, আর কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। তার মানে নিচে দেখো অতিভুজটা 5 দেখতে পাচ্ছি। এখানে 3, 4, 5 যদি আমি ট্রিপলেট নিই, তাহলে আমার ট্রিপলেট যদি 3, 4, 5-এর আমি ট্রিপলেট নিই, 3, 4 আর 5-এর, তাহলে একটা দেখো 3/5 আর একটা হলো 4/5। সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে 7/5, মানে স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। তার মানে সাইন থিটার ভ্যালু তাহলে আমি যদি 3/5 ধরি, তাহলে কস থিটা হলো আমার 4/5। তো প্রশ্নে জানতে চেয়েছে সাইন থিটা ইন্টু কস থিটা, তার মানে 3/5 ইন্টু 4/5, 12/25। দেখো তো এই জিনিসটা বোঝা গেল ক্লিয়ারলি? নাহলে বলবো একটু ধীরে ধীরে করাবো, অসুবিধা নেই। যদি বলো না বুঝতে পারলে একটু ধীরে ধীরে করাবো, রিভিশন হচ্ছে, ঠিক আছে? যদি কমপ্লিট হ্যাঁ স্যার, বলুন। তাহলে আমাদের হিন্টস কোথায় পেলাম যে আমি কোন ট্রিপলেটটা ধরবো? আমার ট্রিপলেট অনেকগুলোই মুখস্থ আছে, শুধু আমি 3/5 এটাই হাইপোটেনিউস বা অতিভুজ হিসেবে আমি একটা গেস করতে পারলাম। এখানে তোমরা এর পরের অঙ্কগুলো পারবে, এই জন্য টাইপ ওয়াইজ এই জন্যই করাচ্ছি, যাতে তোমাদের লাস্ট মিনিট রিভিশন। দেখো এখানে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 17/13 আছে। বলো কি ট্রিপলেট নেওয়া যায়? 5, 12, 5, 12, 13। তাহলে সাইন থিটা হচ্ছে যদি আমি 5/13 নিই, তাহলে কস থিটা আমার 12/13। ট্রিপলেট নিয়ে নিলাম 5, 12, 13। এটা 5 হলে এটা 12, আর 13 আমার অতিভুজ। তাহলে যোগ করলে 12 আর 5-এ 17 হয়ে গেল। তাহলে আমার ডাইরেক্টলি ট্যান থিটা ইকুয়ালস টু আমি পেয়ে যাবো 5/12। এবার আচ্ছা আর একটা করে নাও, এটা করে নাও তারপরে বলছি। 3 নম্বরেরটা করো। একই তো, এটা আর করার দরকার নেই, একই টাইপের। ট্রিপলেট ধরে ফেললে আর অসুবিধা নেই, এটা কর। একটু কষ্ট করে ট্রিপলেট মুখস্থ করতে হবে। এখানে 29 দেখতে পাচ্ছ, 29 দিয়ে ট্রিপলেট মনে আছে? 29 অতিভুজ হবে, এই ট্রিপলেটটা মনে আছে কারোর? 7, অতিভুজ 28, ট্রিপলেটটা 20, 21, 29। কারেক্ট, এইটা হবে 7, 9। এইটা এটা হচ্ছে, তাহলে মাইনাস করলে তো 1 হতে হবে না। 20 আর 21 আর 29, তাহলে দেখো 20 আর 21-এর গ্যাপ হচ্ছে আমার 1। তাহলে এবার এখানে জানতে চেয়েছে, তাহলে 20 প্লাস 21/29, তাহলে আনসার হয়ে গেল 41/29। আচ্ছা, এবার একটু পেছনের দিকে যাই। নেক্সট এটা করো। কেউ কিছু বললে মনে হয়? স্যার এটা 3/4 হবে না? হ্যাঁ কারেক্ট, 3/4। কারণ যখনই কারেক্ট 3/4। কিভাবে করলে বলো?
স্যার কে এখানে তো কিভাবে ভাবলো? 5 আছে কারণ তো ওনার হ্যাঁ ও হ্যাঁ, ত্রিভুজ এটা একটা ট্রিপলেট হাইপোটেনিয়াস আছে। 5 আর লম্ব আর ভুজ 3 আর 4 3 4 5 ধরে tan থিটা তাহলে 3/4 হচ্ছে। দেখো এই একটা প্যাটার্ন হলো যে এখানে যে কোফিসিয়েন্ট গুলো আছে না, তাদের স্কোয়ারের রুট যদি ডান দিকেরটা থাকে তাহলেই এটা করা যাবে। হ্যাঁ, ধরো এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার ইজুক্যাল টু যদি এইটার স্কোয়ার হয় তাহলে এটা করা যাবে। অ্যাকচুয়ালি এটা কিভাবে হচ্ছে দেখো, যে 3/5 আমি যদি বোথ সাইড 5 দিয়ে ভাগ করি, এই 5টাকে নিয়ে আসি এই সাইডে, তাহলে 3/5 সাইন থিটা, তাহলে 4/5 সাইন থিটা ইকুয়ালস টু 1। আর আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তাহলে এইটার ভ্যালু নিশ্চয়ই সাইন, এটার ভ্যালু যদি সাইন থিটা হয় তাহলে এটা আমার এর সঙ্গে গুণ হয়ে গিয়ে সাইন স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটার ভ্যালু, আচ্ছা এখানে আমার কস আছে, কস 4/5 কস থিটা, তাহলে এটার ভ্যালু নিশ্চয়ই কস থিটা, তাহলে এই দুটো মাল্টিপ্লাই হয়ে গিয়ে কস স্কোয়ার হচ্ছে, মানে কম্প্যারিজন করে হলো। তাহলে এই কম্প্যারিজনটা, এটা তো আমি ব্রেক করে বললাম। তো তাহলে মানে কি দাঁড়ালো এখানে, যে সাইন থিটার ভ্যালু আমার 3/5 যদি ধরি, বা কস থিটার ভ্যালু যদি আমি 4/5 ধরি, তাহলে স্যাটিসফাই হয়ে যাচ্ছে। তাহলে সাইন থিটা বাই কস থিটা যদি করা হয় তাহলে আমার প্রশ্নে ট্যান থিটা পেয়ে যাব। তাহলে আমার আনসার হয়ে গেল 3/4। তো এটা তো কম্পেয়ার করে করলাম, তো আমি এরপর থেকে ডাইরেক্ট কিরকম ভাবে কি করবে, যে ডাইরেক্টলি যদি দেখি যে এই দুটোর স্কোয়ারের যোগফল, এইটা আর এটার স্কোয়ারের যোগফল যদি এটা স্কোয়ার হয়, তাহলে আমরা ট্রিপলেটটা 3 4 5 হিসেবে ধরে নেব। তার আগে একটা নেক্সট টাইপে যাওয়ার আগে এটা দেখো, দেখো দেখে বুঝতে পারছো এবার? ট্রিপলেটটা দেখে বোঝা যাচ্ছে? এটা তো 1/7 হয়ে যাবে। 1/7 হবে। 7 24 25, হ্যাঁ কারেক্ট আনসার হলো কোসেক থিটা। 7 24 25 কোসেক থিটা জানতে চেয়েছে। সাইন 7 24 25 ট্রিপলেট না, তাহলে এইটাকে মানে 7/25 25/7। হ্যাঁ 25/7 আনসার হলো 25, কারেক্ট। তাহলে এই যে এটা 7/25, এটা তাহলে সাইন থিটা, তাহলে সাইন থিটা যদি 7/25 হয় তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু 25/7। ঠিক আছে, এবার অনেকের তো কনফিউশন হবে যে স্যার এইটাকে 7 ধরবো না এটাকে 24 ধরবো না এটাকে 25 ধরবো, তাই জন্য কম্পেয়ার করাটা জরুরি। কারণ আমি তো 7 যে এটা লিখলাম, কারণ এখানে তো 24ও হতে পারে, এখানে আমার 7ও হতে পারে, তাই জন্য একটা লাইন শুধু একবার কনফার্ম হয়ে যাবে যে এই 25 দিয়ে যদি আমি এটাকে ডিভাইড করি তাহলে এই পার্টটা সাইন থিটা ধরলে আমার ওভারঅল সাইন স্কোয়ার হয়ে যাবে, আর এই পার্টটা যদি কস থিটা ধরি তাহলে কস স্কোয়ার থিটা, আর ডান দিকে পড়ে থাকবে 1। তাহলে সাইন থিটা ভ্যালু হলো 7/25। ঠিক, তাহলে দেখি করো তো এবার, উইথ অপশন দেওয়া আছে, তাড়াহুড়ো নেই, ধীরে ধীরে করো, এটা 2-3 মিনিট টাইম নাও। ওকে, বলো এবার দেখি। আচ্ছা, এবার আমি একবার ব্যাক করে আবার বলছি। দেখ, যদি কম্পেয়ার করতে অসুবিধা হয় তাহলে সাইন থিটার সাথে আমি জানি জড়িত থাকে পারপেন্ডিকুলার, তাহলে সাইন থিটার সামনে যে কোফিসিয়েন্ট আছে না ওটাকে পারপেন্ডিকুলার ধরবে, আর কস থিটার সামনে যেটা আছে ওটাকে বেস ধরবে। হয়ে গেল? তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু তাহলে কি, পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে 3/4। এই ব্যাপারটা ক্লিয়ার হলো কি? সাইন স্যার থিটার এ সামনে যেটা স্কয়ার থাকবে, আনসারটা কি হবে? তাহলে এইটাকে আমি পারপেন্ডিকুলার ধরবো, এইটা বি ধরবো। হ্যাঁ, এবার ট্যান থিটা বলো কোন অপশনটা হবে? অপশন ডি হবে। ডি D। হবে ডি, a স্কয়ার একদম। অপশন বি। ওই তো a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই ab। হুম, এবি, এবি তো অপশনে বি এর Two 2 আছে। এ বি। আছে। b এর 2 2 এ হবে বিটা হবে। 2 এর
2ab, এইটা হবে আনসার কারেক্ট। তাহলে এটা আমি পারপেন্ডিকুলার মানে সাইন থিটার সামনে যেটা থাকবে ওটাকে পারপেন্ডিকুলার, কস থিটার সামনে যেটা থাকবে ওটাকে বেস ধরবো, হয়ে গেল। কারো কোনো কনফিউশন নেই? তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। অসুবিধা না থাকলে নেক্সট অঙ্কে চলে যাই, করো এটা। হ্যাঁ স্যার। এবার ওই বেসিক কনসেপ্টটা লাগবে, ডিভিশনের কনসেপ্টটা এবার লাগবে। দেখো পারবে কি আগে ট্রাই করো, বলছি তারপর। আচ্ছা বলি, মনে হয় হচ্ছে না নাকি? দেখো এটা আমাদের স্যার টার্গেট, দেখো স্যার বলছি টার্গেট হচ্ছে, কনভার্ট করে নিলে হবে না? তো না অত কিছু করবো না। দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকাল টু 1, আমরা টার্গেট করবো যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকাল টু 1 কিভাবে হবে। দেখো আমার আছে 10 সাইন টু দি পাওয়ার 4 থিটা, আমি এইটাকে, আচ্ছা আর ওই দিক থেকে 6টা সাপোজ নিয়ে আসলাম, এটা হলো প্লাস 15/6 কস টু দি পাওয়ার 4 থিটা, ডান দিকে 1 হলো। এবার আমার টার্গেট কি বলো, এইটা এই পুরো অংশটাকে যেন সাইন স্কোয়ারে কনভার্ট করতে পারি। তাহলে 10/6 এর ভ্যালুটা কত নিলে এই বাম দিকের পোর্শনটা সাইন স্কোয়ার হবে বলো তো? 10/6 এর ভ্যালু যদি আমি কত নেব বলো, 1/sin স্কোয়ার নিলে হবে না? দেখো 10/6 এর ভ্যালু যদি আমি 1/sin স্কোয়ার নিই তাহলে কি লাভটা হবে বুঝতে পারছো? দেখো তো এইটুকুর ভ্যালু আমি 1/sin স্কোয়ার নিলাম, তাহলে ওপরে সাইন টু দি পাওয়ার 4 থিটা থাকলো, আর এর ভ্যালু আমি নিয়েছি 1/sin স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে নিচে, তার মানে ওপর নিচে কেটে গিয়ে সাইন স্কোয়ার পড়ে থাকবে। হ্যাঁ স্যার। সেম ভাবে 16, তাহলে এইটার ভ্যালু কত নিতে হবে বলতো? 15/6 1/cos স্কোয়ার থিটা, বাস হয়ে গেল। তাহলে 15/6 এর ভ্যালু আমাকে নিতে হবে 1/cos স্কোয়ার থিটা, আর এদিকে আমি সাইনের ভ্যালু পেয়ে গেলাম, কস পেয়ে গেলাম। প্রশ্নে এটাই জানতে চেয়েছে। এবার দেখো এবার হয়ে যাবে 27 কোসেক টু দি পাওয়ার 6, 8 sec টু দি পাওয়ার 6, এই যে 1/sin স্কোয়ার মানে তো কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 6/10, আর এইটা হয়ে গেল সেক স্কোয়ার থিটা 6/15। এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও। স্যার এটা কি ওই মানগুলো বসিয়ে ওই সূত্রটা স্যাটিসফাই করছে বলে এবার ওই মানগুলো ধরে নিচ্ছি নাকি? কম্পেয়ার করে করছি অ্যাকচুয়ালি। তার মানে প্রথম থেকে আবার একটু ব্যাক করি, যে এই অঙ্কটা আমরা এমনি এমনি করলাম না, ট্রিপলেটটা কম্পেয়ার করে করলাম। তাহলে যিনি বেসিক জিনিসটা না থাকে না তাহলে একটু গন্ডগোল হলেই কিন্তু ভুলে যাবে। আবার একটা জিনিসটা দেখে নাও যে এই অঙ্কটা আমি কিভাবে করলাম। 3 sin থিটা প্লাস 4 cos থিটা ইকুয়াল টু ছিল 5। আচ্ছা তাহলে 3/5 sin থিটা 4/5 cos থিটা ইকুয়াল টু 1 হয়ে গেল। আমার টার্গেট হচ্ছে এই দিকের পুরোটা যেন সাইন স্কোয়ার হয়, এই দিকেরটা যেন পুরোটা কস স্কোয়ার হয়, তাহলে আমরা বলতে পারবো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমি যদি 3/5 এর ভ্যালুটি আমি সাইন থিটা বসাই আর এর ভ্যালুটি যদি আমি কস থিটা বসাই তাহলে আমার এই ইকুয়েশনটা হোল্ড হচ্ছে। এইভাবে কম্পেয়ার, ট্রিপলেট ব্যাপারটা পরে, ওটা তো অবশ্যই, কিন্তু বেসিক জিনিসটা হচ্ছে আমার এইটা যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, এটা আমি জানি। তাহলে কোনোভাবে যদি আমি এইটুকু পোর্শনকে সাইন স্কোয়ার বানাতে পারি, এইটুকুকে কস স্কোয়ার বানাতে পারি, তাহলে আমার 1 হবে। এই হচ্ছে আমার বেসিক বুঝতে পেরেছি জিনিস। স্যার। হুম।
হুম। আচ্ছা, ওভারঅল তাহলে এটার আনসার তাহলে করে ফেলতে পারলে দেখো। স্যার বলছিলাম যে 1/sin² থিটা = 10/6, তাহলে তো ওটার মানে cos² থিটা হবে, উল্টে যাবে না তো? একদম ঠিক তাই, উল্টাবে না, এটা ভুল হলো, এটা উল্টাবে না, এটা ঠিক তাই। তার মানে এটা 10/6 হলো কোসেক স্কোয়ার থিটা, আর এটা সেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু 15/6ই থাকলো। এবার এটা স্যার এখানে 250 ভ্যালুটা অ্যান্সার বসিয়ে আছে। হুম 250 আনসার এলো না। হুম। এখানে এবার টু দি পাওয়ার 6 চেয়েছে, তার মানে 27 ইন্টু 10/6 2 দিয়ে কেটে দাও, তাহলে 5/3 হয়। 5/3 তার হোল কিউব প্লাস 8 ইন্টু এটা কোস স্কোয়ারের ভ্যালু 3 দিয়ে কাটলে 5/2, তাহলে 5/2 এর হোল কিউব, এই ভ্যালুটি জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, আনসার এলো তাহলে 250, 250। কোনো ডাউট, কারো কোনো অসুবিধে? আচ্ছা, সিমিলার অঙ্ক আমি আর একটা দিচ্ছি, দেখো এবার করে ফেলতে পারছো কিনা। সিমিলার অঙ্ক একটু সময় যাতে লাগে, লাগুক, কিন্তু একটু করো। সেটগুলোর আমি কালকে করাবো, সেটগুলো তোমাদের যে সেট প্র্যাকটিস সেটগুলোতে ডাউট আছে কালকে নইলে 2 বেলা ক্লাস করে দেবো তোমাদের, সকালে রাতে, সকালে ট্রিগোনোমেট্রি, রাতে প্র্যাকটিস সেট, কালকে শেষ হয়ে যাবে। আচ্ছা, ট্রিগোনোমেট্রির এনটিপিসির প্রশ্নের সেট কি দিয়ে দেবো? তোমরা যদি করতে চাও তাহলে এনটিপিসির আমি ট্রিগোনোমেট্রির সেটটা দিয়ে দিচ্ছি, আর এবং ওখান থেকে আমি বেছে বেছে কয়েকটা অঙ্ক একটা ক্লাসে করিয়ে দিচ্ছি, যে বেছে বেছে যেগুলো একটু মনে হচ্ছে ক্যালকুলেটিভ বা কিছু, ওই অঙ্কগুলো তাহলে বেছে বেছে করে দিচ্ছি। আর তোমরা যদি করতে পারো তো কমপ্লিট করতে পারো, করে নিও, সময় তো খুব কম। অনেকের তো আবার 5 তারিখে একদম ফার্স্ট ফার্স্ট দিনের প্রথম সেশনেই তো পড়ে গেছে, ফার্স্ট হাফে। কারোর হয়েছে, আর কার কত তারিখে পড়েছে? স্যার আমার তো এখনো দেখায়নি, মানে আমার প্রথম দিকে পড়েনি, ওর জন্য দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন তো শুধু 5 আর 6 দেখাচ্ছে। 5 আর 6, ওকে। আচ্ছা আচ্ছা, অপশন বি স্যার। আগের মতো। হ্যাঁ, অপশন বি একজনের আনসার এলো, বাকি করো। আচ্ছা, তাহলে এইটাকে আমি টার্গেট করব যাতে সাইন স্কোয়ার হয়, তাহলে এর ভ্যালু কত নেব? এর ভ্যালু ওয়ান a বাই প্লাস সাইন বি বাই এ করতে হবে তো। হ্যাঁ, এটাও একটা মনে রাখতে হবে, এদিকে একটা পার্ট আছে কিন্তু এটাকে ওইদিকে নিয়ে যেতে a হবে। প্লাস বি বাই এ হবে। হ্যাঁ, এ প্লাস স্যার বি বাই এ। সাইন স্কোয়ার থিটা বেরোবে a/a+b, হ্যাঁ, আর ঠিক তাই। কস স্কোয়ার থিটা হবে b/a+b। এবার যদি Okay. দেখো তাহলে ঠিকই আছে। তাহলে আমরা কি করব, এবার এ প্লাস বিটাকে ওইদিকে নিয়ে গেলাম, ডিভাইডেড বাই এ, একটা লাইন শুধু আমি এক্সট্রা করে দিচ্ছি, আর এদিকে এ প্লাস বি ডিভাইডেড বাই বি cos টু দি পাওয়ার 4 এ আছে ইজ ইকাল টু 1। তাহলে আমার এইটুকুর ভ্যালু আমাকে নিতে হবে 1/sin², 1/sin², তার মানে সাইন স্কোয়ারে এর ভ্যালু হবে আমার 1/a/a+b, a/a+b। সাইন স্কোয়ারের ভ্যালু হলো, প্রশ্নে জানতে চেয়েছে সাইন টু দি পাওয়ার 8, সাইন টু দি পাওয়ার 8 তার মানে পাওয়ারে 4 হবে, a টু দি পাওয়ার 4 a প্লাস b টু দি পাওয়ার 4। সিমিলারলি cos টু দি পাওয়ার b পাবো, দিয়ে এবার সিম্পলিফাই করে দেখো কত আনসার আসে। বি এরটা অ্যান্সার হচ্ছে 1/a+b এর হোল কিউব। এটা হচ্ছে 1/a+b হোল কিউব। হ্যাঁ, তাহলে বি এর আনসার সবার এলো, আমি আর ক্যালকুলেশন করলাম না, আনসারটা বি এরই হবে। তাহলে অসুবিধা নেই, আরেকটা অঙ্ক করিয়ে দিই এই টাইপের, দেখি করো দেখি।
অনেক সময় লেগে যাচ্ছে তো, অনেক সময় লেগে যাচ্ছে, কি ব্যাপার? ওই তো 2টাকে এদিকে নিয়ে যাও, ডিভাইড হয়ে গেল, 3 হলো 216 3। স্যার। হ্যাঁ, তাহলে Cosine B। কোসেক টু দি পাওয়ার 1/sin এর ভ্যালু তো 1/sin স্কোয়ার মানে কোসেক স্কোয়ার থিটার ভ্যালু হলো 3। হ্যাঁ, কোসেক স্কোয়ার থিটার ভ্যালু হলো 3, কোসেক টু দি পাওয়ার 3 চেয়েছে, কোসেক টু দি পাওয়ার 6 চেয়েছে, তারপর এটা 3 এর কিউব মানে 27 পাবো। তার মানে এই ভ্যালুটি আমি 27 × 7 পেলাম, প্লাস 8 ইন্টু সেক টু দি পাওয়ার, ঠিক এইটা এদিকে নিয়ে যাব, তাহলে 2/3 আসবে, তাহলে না 3/2, 3/2 এর হোল কিউব হবে 27/8, 27/8। এবার কাটাকুটি করে দাও, এদিকে 27 কমন নিলাম ইন্টু 8, 7 8 56, 216। ঠিক করলাম দেখো তো, 27 ইন্টু 8 216 আসছে। চলে যাই নেক্সট অঙ্কে। তাহলে ক্লিয়ার সবার? কারোর অসুবিধা হলে বলবে, ওয়েট করবো, অসুবিধা নেই, তাড়াহুড়ো নেই, আমার সময় আছে, সময়টা তোমাদের নেই। কারোর ঘুম পাওয়ার আছে, কারোর খাওয়ার আছে। হ্যাঁ স্যার বুঝেছি। ঘুম পাচ্ছে নাকি বিশ্বজিৎ? হ্যাঁ স্যার বুঝেছি। না স্যার, ইয়ে জল দিতে এলো, তারপরে ইলেকট্রিক বিল জমা নিল। আচ্ছা, কালকে সন্ধ্যাবেলা মনে হয় ভালো ঘুমিয়েছো। হ্যাঁ স্যার। ঠিকই আছে। ওকে, তাহলে এবার এই অঙ্কটা করো দেখি, গোল করে দিলাম। এবার অন্য টাইপে চলে যাচ্ছি, একটা অঙ্ক তোমরা করো, যদি অসুবিধা হয় আমি বলছি, তারপরে সিমিলার টাইপের অঙ্কগুলো 3 4টে করবো। আচ্ছা, স্যার 20 সিমিলার বাই টাইপের, 20/21। 20/21। কারেক্ট কারেক্ট কারেক্ট, একই টাইপেরই অঙ্ক না? দেখো তো 20 এত, এটার ভ্যালু কোসেক থিটা, মাইনাস 21/20, এটা হলো কট থিটা ইজিক্যাল টু 1। তার মানে আমি দেখতে পাচ্ছি এইটার ভ্যালু যদি আমি কোসেক থিটা আর এটার ভ্যালু যদি আমি কট থিটা ধরি, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 হবে, ঠিক না? তাহলে এটা এমনিতেও ট্রিপলেটও হচ্ছে, দেখো 29 20 আর স্যার আমি ট্রিপলেট 21। ধরে করেছি 20 21। ওই একই ব্যাপার, ওই ট্রিপলেট না হলে তো হবেও না, এমনিতেও ট্রিপলেট ধরে করলাম, হয়ে গেল। তাহলে ট্যান থিটার ভ্যালু আমি পেয়ে যাব, এটার ভ্যালু তাহলে কট থিটা, এটার ভ্যালু কট থিটা, কট থিটার উল্টো ট্যান থিটা হবে, তার মানে 20/21। একটা অঙ্ক করবো, এইটা করো। এটা অ্যান্সার হবে স্যার। সে একজনের এ হলো আনসার, বাকিরা করো। দু তিনজনের মোটামুটি প্রিপারেশন ভালোই আছে বলে মনে হচ্ছে, বেশ কয়েকজনেরই ভালো আছে তোমাদের, দেখা যাক কি হয়। এবার দেখো ট্রিপলেটটা এটা হয়তো আছে বুঝতে স্যার। পারছো না। হ্যাঁ, এটা আছে, এই তো এটাকে এদিকে নিয়ে চলে যাও, ডিভাইড হয়ে যাবে, এটাকে এদিকে নিয়ে চলে যাও, ডিভাইড হয়ে যাবে, তার মানে 1 + x² ডিভাইডেড বাই 1 - x² ইজিক্যাল টু হলো সেক থিটা। একটা দিয়ে হয়ে যাবে। এবার সেক থিটা মানে আমার জানা আছে, সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি, তার মানে এটা 1 + x², এটা হলো 1 - x²। তাহলে লম্ব কি হবে? এইটাকে এখানে নিয়ে যাও, তার মানে 2x হবে এটা। আদারওয়াইজ ট্রিপলেট আমাদের জানা আছে, খেয়াল করো তো, বলো তো a² - b² এর সঙ্গে ট্রিপলেটটার কি ফরম্যাটে আছে? একটা a² + b², আর একটা ট্রিপলেট কি হয় 2ab, 2ab। এরকম টাইপের কিছু, 2ab।
কারণ এটার হোল স্কোয়ার যদি করি, এটার হোল, দেখো তো এরকম লেখানো হয়েছিল না? একই জিনিস, এটা এখানে a এর ভ্যালু 1 আছে, দেখো এই যে এখানটায় a এর ভ্যালু এখানে 1 আছে, এখানে a এর ভ্যালু 1 আছে, এখানে a এর ভ্যালু 1 আছে, আর b এর ভ্যালু x আছে। ওই ট্রিপলেটটারই অংশ এইটা, এইটারই অংশ এইটা। a এর ভ্যালু এখানে শুধু 1 আছে, 1 আছে। তাহলে আমি ট্রিপলেট হিসেবে পেয়ে গেলাম ট্যান, জানতে কি চেয়েছে কোসেক থিটা। কোসেক থিটা মানে এইটা হচ্ছে লম্ব, এইটা হলো অতিভুজ, অতিভুজ বাই লম্ব, মানে অপশন এ। এটা করো। জিরো হবে। আচ্ছা, দুজনের আনসার এসছে 0, বাকিরা একটু ট্রাই করে নাও, তারপর বলছি। 0 হ্যাঁ, কারণ এটার আমি একটা ফর্মুলাও আছে, এইটার একটা ফর্মুলা আছে, এইটারও একটা ফর্মুলা আছে। বা ফর্মুলাতে ভাঙলে কি হয়, এটা 1 - 3 সাইন স্কোয়ার থিটা ইন্টু, আচ্ছা একটু কালিটা ছোট করি, পাতলা করি, অনেক মোটা হয়ে গেছে। 1 + 1 - 3 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, এটার ফর্মুলা। আর সামনে 2 মাল্টিপ্লাই আছে, আর এটার একটা ফর্মুলা আছে কি 1 - 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এটা ফর্মুলা মনে রাখবো, যখন হোল টু দি পাওয়ার 4 হবে এটা ফর্মুলা, হোল টু দি পাওয়ার পাওয়ারে যখন 6 থাকবে তখন এটা ফর্মুলা। +1, আর ডান দিকে +1 ছিল, এবার যেগুলো যেগুলো কাটার সেগুলো কেটে যাবে। এদিকে 2, একে 2, আর এদিকে 3, এই 3-এর সঙ্গে কেটে গেল, এটা 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 কেটে গেল, এই 2 এর সাথে এইটা এটা কেটে গেল। এদিকে হলো -3 আর 2 এ 6, আর এদিকে হলো 6 +6, তাহলে -6 +6 ওভারঅল কেটে গিয়ে 0 হলো। সিমিলার টাইপের কি করবো, একই টাইপেরই অঙ্ক, তাহলে আমি একটু পেছনের দিকে চলে যাই, এইটা করি 6 নম্বরেরটা। সেম ভাবে দেখো, একই ফর্মুলা বেস, ট্রাই করো। এটা স্যার 1 হবে শুধু। আচ্ছা, একজনের আনসার 1 এলো, তাহলে এটার কারেক্ট আনসার হলো 1। সেম প্রসেস, রিপিট করার কিছু নেই, ক্যালকুলেশনটা তোমাদের একটু করতে হবে। করবো কি, দেখো এইটুকুটা একটু কাজ করবে কি, এইটুকু পার্টটা শুধু, এই যে এইটুকু পার্টটা একটু ভাঙতে হবে। এটা a + b × a - b আছে, আমি ওপরেরটা লিখি, তাহলে ছোট করে, একটু ছোট করি। তাহলে ওপরে হলো 2 × 1 - 3 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, আর -3 × 1 - 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, ওপরে হলো। এবার নিচে cos টু দি পাওয়ার 4 - সাইন টু দি পাওয়ার 4, a + b × a - b করলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা -2 cos স্কোয়ার থিটা। এবার এই পার্টটা আমার 1 হয়ে গেল। আচ্ছা, এই পার্টটা যদি 1 হয়ে যায়, তাহলে এখানে দেখো cos স্কোয়ার থিটা আর এখানে -2 cos স্কোয়ার থিটা আছে। তার মানে নিচের পার্টটুকু থেকে আমি কি লিখতে পারি, এটা মাইনাস কস স্কোয়ার থিটা, মাইনাস কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা নিচে পড়ে থাকলো। এবার ওপরের দিকটা দেখি, ওপরের দিকটা
এইটা 3 2 6, এটা 3 2 6, মানে এটা কেটে গেল। আচ্ছা, ওপরে এই দিকেরটা হলো +2, এই দিকেরটা হলো -3, তাহলে +2 -3, তার মানে ওভারঅল ওপরে -1 আর নিচে -1 কেটে গিয়ে 1 হলো। আচ্ছা, এখানে আমি ফর্মুলাগুলো একটু লিখে দিই, যদি দরকার বা যাদের না জানা আছে তারা একটু লিখে নাও। টোটাল 6টা ফর্মুলা আছে, দেখো যেটা দরকার ওটা লিখে নাও, আমি পুরোটা লিখে দিচ্ছি। sin to the power 4 theta plus cos to the power 4 theta is equal to 1 minus 2 sin square theta into cos square theta. Sin to the power 6 theta plus cos to the power 6 theta, 1 minus 3 sin square theta, সবগুলো লেখানো আছে, তবুও একবার যদি মনে হয় যে এটা লিখতে হবে তাহলে লিখে নেবে। এবার sec to the power 4 theta plus tan to the power 4 theta, আচ্ছা এখানে sec স্কয়ার, এটা লিখি sec to the power 6 theta minus 6 theta minus tan to the power 6 theta equals to 1 plus 3 sec square theta into tan square theta. সেম ভাবে এটা একই কোসেকের জন্য, তাই cosec to the power 6 theta minus cot to the power 6 theta equals to 1 plus 3 cosec square theta into cot square theta. আচ্ছা, এবার পাওয়ারে 4 লিখেছি, এবার এই পাওয়ারের 4 গুলো লিখি, sec to the power 4 theta plus tan to the power 4 theta, 1 plus 2, সবগুলোই সেম, 1 plus 2 sec square theta into tan square theta. পাওয়ারে 4, যদি এটা সেকের জায়গায় কোসেক থাকে সেম ভাবে কোসেক দিয়ে লিখে নাও, cosec to the power 4 theta plus cot to the power 4 theta, এটার ভ্যালু হচ্ছে 1 plus 2 cosec to the power 4 cosec square theta, cosec কিন্তু cosec square theta into cot square theta। নিচে আমি একটু ঠিক করে লিখি, cos না, ওটা cosec। এই হলো টোটাল 6টা ফর্মুলা। চলে যাই তাহলে, এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, করো তো দেখি একটা কেমন অঙ্ক, নিচের এই পার্টটা। ও, এটা পারবে, আচ্ছা করো, পারলেও করো দেখি। এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। একটু বড় করি। আচ্ছা, রিজনিং এর কোন চ্যাপ্টারটা একটু বেশি লাগবে বলছিলে, চ্যাপ্টার ওয়াইজ কিছু, কোন চ্যাপ্টারটা লাগবে বলছিলে চ্যাপ্টার ওয়াইজ? ডিসিশন মেকিং গুলো করিয়ে দিয়েছি তো। ক্লকের অঙ্কগুলো কি দেখতে হবে? একটু দেখে যাবে, সোজাই তো অঙ্ক, ক্লকটা কি কঠিন লাগছে? ওইটাই আমার যেন ভুলে গেছি মনে হচ্ছে সব। আচ্ছা ঠিক আছে, ক্লকের র্যাঙ্কিংটা করে দিন অঙ্ক একবার। থাকবে, কোনটা আরো বলো। র্যাঙ্কিং ঠিক আছে, ক্লক হলো, র্যাঙ্কিং হলো, আচ্ছা, স্টেটমেন্টটাও Statement, sir. প্রবলেম। স্টেটমেন্টের অঙ্কগুলো স্টেটমেন্ট একবার বেস যেগুলো রিভিশন আছে দেবে। ওগুলো করে দিলাম। স্যার আমার না Statement- কম্পাউন্ড ইন্টারেস্টের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ম্যাথস তো করাবোই, কম্পাউন্ড ইন্টারেস্টটা করাবো তাহলে, ঠিক আছে। কিন্তু এত চ্যাপ্টার করাবো কেমন করে বাবু, সবই তো করানো আছে দেখছি, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বরের অঙ্কটা তাহলে করো। স্যার বলছিলাম ওই ডিসিশন মেকিং এর যেগুলো থাকে না কোশ্চেন, বেশিরভাগই ভুল হচ্ছে, কি করবো বুঝতে পারছি না। বেশিরভাগই ভুলে যাচ্ছে না, ঠিক আছে, আমি আবার মানে তাহলে একবার তাহলে করি। মানে টেক্সট বুকে যখন দিচ্ছি এক্সাম গুলো, হ্যাঁ, মানে অনলি অপশন এ বা বি করছি, কখনো সেটা মানে দুটোই অপশন নিচ্ছে, আবার যখন করছি না তখন উল্টো নিচ্ছে, যতবার করছি উল্টোই হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরো একবার করানো যাক, করিয়ে দেবো তাহলে।
মানে রিজনিং এ প্রথমে ওটাই স্টার্ট করি আপাতত। তাহলে স্টেটমেন্ট বেস যেগুলো আছে তিনটে পার্ট। $135 হচ্ছে। হ্যাঁ, তাহলে 135। বাম দিকেরটা দেখো, এই ডান দিকের পার্টটা আমরা এখন পর্যন্ত আবার একটা অঙ্ক আগে পেলাম না, এ এর ভ্যালু মাইনাস কত পেলাম, এর ভ্যালু -1 পাবো, দেখবে এক্ষুনি একটু আগে অঙ্ক করলাম। আর -1 এদিকে হ্যাঁ, এখানে cos a আছে, cos মানে 1/√2, কাটাকুটি করলে 1/√2, কারণ উপরে থাকলো 2 আর নিচে থাকলো 4, তাহলে কাটাকুটি করে এটা, তার মানে থিটার ভ্যালু বা এর ভ্যালু আমি পেয়ে গেলাম 45°। প্রশ্নে 3 এ জানতে চেয়েছে 3 × 35, 45, 135°। দেখে নাও, কারোর অসুবিধা হলে বলো, নেক্সট সঙ্গে যাবো। হয়েছে? স্যার ঠিক আছে। আচ্ছা, না এই টাইপের আরো কয়েকটা করি, তারপরে বুঝে যাচ্ছি। আচ্ছা, একটা প্রশ্ন বলছি, তোমরা দেখি করতে পারো কিনা। sin থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু √2/3, √2/3। তাহলে বার করো sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা। হবে না বলবো? স্যার 1/3। 1/3 একজনের আনসার এলো, বাকিরা বলো। 1/3 কারেক্ট আনসার। হ্যাঁ, যেটা জানতে চাইছে তার ফর্মুলাতে আমাদের জানা আছে, 1 - 3 × sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা না, এটাই তো আমাদের যেটা জানতে চেয়েছে। তো 1 - 3 × sin থিটা cos থিটা তার হোল স্কোয়ার এখানেই তো দেয়া আছে, তার হোল স্কোয়ার করলে এটা মানে 2/3। 1/3। স্যার 1/3। তাহলে 1 - 2/3, তার মানে আনসার হলো 1/3। কারেক্ট। বুঝিয়ে দিলাম। বলছি এবার প্রশ্ন, sin 60 - থিটা 60 প্লাস থিটা মাইনাস cos 30° মাইনাস থিটা এর ভ্যালু কত হবে? করো দেখি। জিরো হয়ে যাবে। 0 হয়ে যাবে। কারেক্ট। কিভাবে করলে বলো? sin 60° প্লাস থিটাটাকে cos 30° মাইনাস থিটা করে নিলেই তো তাহলে ওটা জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারেক্ট। এবার একটা জিনিস খেয়াল করবে, আচ্ছা এই টাইপের অঙ্কগুলো আমরা তো ঠিকই আছে, কারেক্ট আনসার হলো 0। নেক্সট অঙ্কে চলে যাই। বলি একটা জিনিস,
যখনই a প্লাস বি এর ভ্যালু 90 ডিগ্রি হয়, যখন a প্লাস বি এর ভ্যালু 90 ডিগ্রি হয়, অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি হয়, তখন আমরা জানি যে সাইন a ইকুয়ালস টু কস বি হয়ে যায়। কোসেক a ইজ ইকুয়াল টু সেক বি হয়, ট্যান a ইকুয়ালস টু কট বি হয়। বা এটাকেই যদি আমরা লিখি যে এই দুটো প্রোডাক্ট ইকুয়ালস টু আবার 1, এই দুটো মানে কি, সাইন a ইকুয়ালস টু 1/sec b, তার মানেই হলো কি সাইন আপনার a ভয়েসটা একটু আস্তে আসছে, একটুখানি। ইকুয়ালস টু 1। আমার শব্দ আসতে যাচ্ছে? একটু আস্তে আসছে, আর একটু জোরে হলে ভালো। জোরে হলে ভালো। বাকিদের কি সেমি আসছে না জোরে আসছে? ঠিকঠাক আসছে? না স্যার, ঠিক আছে। না স্যার, আমার ঠিক আছে। আমি খুব জোরেই বলছি, পাশের বাড়ির লোক ঘুমোচ্ছে কিনা অসুবিধা হয়ে যাবে, আমি কিন্তু খুব জোরে বলছি। আচ্ছা যাই হোক, তো এই পয়েন্টটা খেয়াল করো যে আমি একটা পয়েন্ট বললাম যে a প্লাস বি এর ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, তখন সাইন a ইকুয়ালস টু কস বি লেখা যায়। সাইন a আর কস বি সমান। আবার এই জিনিসটাকে একটু মডিফাই করে লিখলে সাইন a ইন্টু সেক বি এর ভ্যালু 1 হয়। এটা এখন ইমিডিয়েট মনে হচ্ছে যে কোনো কোনো কাজের না, এমনি অঙ্কটা হয়ে গেল। আমি একটা প্রশ্ন বলছি, দেখো এবার এরকম দেয়া আছে, ধরো সাইন 2 থিটা ইন্টু সেক 4 থিটা ইকুয়ালস টু 1। তোমাকে জিজ্ঞেস করা হলো ট্যান 2 থিটা ইন্টু ট্যান 4 থিটা এর ভ্যালু কত, এই প্রশ্নটা দেয়া হলো। এইটা দেয়া আছে, এইটা বার করতে বলা। তাহলে এবার ডান দিকেরটা খেয়াল করো, আমি যেটা লিখলাম যে a প্লাস বি যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা এইটা লিখতে পারি। এবার ঠিক উল্টো ভাবে যদি এইটার ভ্যালু 1 হয় তাহলে a প্লাস বি 90 লিখতে পারি। সেক সাইন এ সেক বি এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা a প্লাস বি 90 লিখতে পারি। তাহলে এই অঙ্কটিতে দেখো সাইন 2 থিটা এবং সেক 4 থিটা ইকুয়ালস টু 1 দেয়া আছে। তার মানে এই দুটো ভ্যালু যোগ ফল হলো 90 ডিগ্রি, মানে 2 থিটা প্লাস 4 থিটা ইকুয়ালস টু 90। তার মানে থিটার ভ্যালু আমি পেয়ে গেলাম 15। এবার যেটা আমার জানতে চাইছে tan 2 থিটা, tan 2 থিটা মানে tan 30 ডিগ্রি ইন্টু tan 4 থিটা 60 ডিগ্রি। এবার আমার আরামসে বেরিয়ে গেল অঙ্কটা, তাহলে আনসার হয়ে গেল 1। তাহলে এই পয়েন্টটা আমি একটু আরেকবার বলছি, এই পয়েন্ট কটা লিখে নাও। যদি a প্লাস বি এর ভ্যালু 90 ডিগ্রি হয় তাহলে আমরা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। আর প্যারালেলি ডান দিকে আর এখান থেকে আর কি দাঁড়াচ্ছে, ডান দিকে আবার লিখে, ডান দিকে এটা লিখছি যে সাইন a ইন্টু সেক বি ইকুয়ালস টু 1, cos a ইন্টু কোসেক বি ইকুয়ালস টু 1, cot a ইন্টু cot b ইকুয়ালস টু 1। আচ্ছা, এটা হলো। আরো একটা নিচে লিখে রাখি এইখানে আরো। এবার অন্য লিখতে পারি সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি ইকুয়ালস টু 1, cos স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার বি ইকুয়ালস টু 1। সবটার কাজ আমি এখন অ্যাপ্লিকেশন বলছি, সবগুলোর অ্যাপ্লিকেশন বলছি। লেখা হয়ে গেলে বলবে, হ্যাঁ ধীরে ধীরে লেখো, কোনো তাড়াহুড়ো নেই, আমার সময় আছে, তোমাদের নেই। হয়েছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখো, a প্লাস বি যদি 90 ডিগ্রি হয়
তাহলে tan a আবার tan b ইকুয়ালস টু tan a ইন্টু tan b ইকুয়ালস টু 1 হয়। tan a ইন্টু tan b ইকুয়ালস টু, ব্যাপারটা কিভাবে হচ্ছে একটা জাস্ট এমনি বলে দিচ্ছি। ধরো a ইকুয়ালস টু কি হবে, 90 মাইনাস b হবে। তাহলে আমি বোথ সাইড যদি tan লাগাই, এদিকে tan দিলাম, তাহলে এদিকেও আমি tan দেবো। আর tan 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কি হয়, tan 90 মাইনাস থিটা ইকুয়ালস টু cot থিটা, Cot B। মানে cot b হলো হ্যাঁ, হুম। cot b মানে আবার আমি 1/tan b লিখতে পারি। তাহলে আমার দাঁড়ালো কি, tan a ইকুয়ালস টু 1/tan b। এই বিটা ডান দিকে চলে গেলেই tan এর সাইড চেঞ্জ করলেই tan a tan b ইকুয়ালস টু 1 হয়ে যাবে। ধরো আমি একটা প্রশ্ন দিচ্ছি, পরীক্ষা হলে এগুলো বেশ একটু ভাবতে হয়। আমি একটা প্রশ্ন দিচ্ছি, tan a tan b, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু ডট 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 করে সাপোজ বলা হলো tan 89, এর ভ্যালু কত হবে? 1। 1। কারেক্ট। 1। কিভাবে দেখো, দেখো এই যে tan a tan b, tan a tan b 1, 90 হচ্ছে। হ্যাঁ কারণ এইটার ভ্যালু এই দুটো যোগ করে 90, a প্লাস b যদি হুম। 90 হয় তাহলে এই দুটো প্রোডাক্ট 1 হবে। এর সঙ্গে 88, tan 88 ওটাও 1 হবে। সবগুলো 1 ইন্টু 1 ইন্টু 1 এরকম হতে হতে ওভারঅল আনসার হয়ে যাবে 1। আচ্ছা, ওখানে প্যারালাল লিখে নাও, a প্লাস b যদি আবার 90 ডিগ্রি হয় তাহলে কটে কট বিটাও হচ্ছে 1, কটে কট বিও 1 হবে। লেখা হলো। এবার আমি তাহলে আরেকটা প্রশ্ন বলি। sin 3a equals to cos a plus 10 ডিগ্রি। ফাইন্ড a, এর ভ্যালু কত? 20। কারেক্ট। তাহলে এক্ষুনি দেখলাম যে সাইন a ইকুয়ালস টু যদি cos b হয় তার মানে a প্লাস b 90 ডিগ্রি। আমি বলছি সাইন a ইকুয়ালস টু, একটু আগেই দেখলাম যে সাইন a ইকুয়ালস টু যদি cos b হয় তার মানে তখন এই a সাইনের পরে যেটা আছে আর কসের পরে যেটা থাকবে এই দুটোর যোগফল 90 ডিগ্রি হবে। এই দুটোর যোগফল 90 ডিগ্রি হবে। তাহলে এই দুটোর যোগফল 90 ডিগ্রি করি, তার মানে এইটা প্লাস এইটা এই দুটো যোগ করে 90 ডিগ্রি হবে। তার মানে 4a প্লাস 10 ইকুয়ালস টু 90। তাহলে 4a ইকুয়ালস টু হলো 80, তার মানে a এর ভ্যালু আমি পেয়ে গেলাম 20 ডিগ্রি। মুছি, তাহলে নেক্সট অঙ্কে বলি, মুছে দিলাম। নেক্সট ধরো বলা হলো সাইন স্কোয়ার 40 ডিগ্রি, 40, এটা 40 ডিগ্রি মাইনাস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 50 ডিগ্রি, এর ভ্যালু প্রশ্ন চিহ্ন কত হবে? ওয়ান হবে। হ্যাঁ, তাহলে একজনের আনসার 1 চলে এলো। দেখো আমি একটু আগেই বললাম যে a প্লাস বি যদি 90 ডিগ্রি হয়, a প্লাস বি যদি কোনো ক্রমে দেখি যে a প্লাস বি এর ভ্যালু 90 ডিগ্রি হচ্ছে, a প্লাস বি 90 ডিগ্রি হলে এই যে এখানে ডান দিকে কর্নারে লেখাই আছে, দেখো এই যে এখানে সাইন স্কোয়ার a প্লাস কস স্কোয়ার বি ইজ ইকুয়াল টু 1 হবে। সাইন স্কোয়ার a প্লাস কস স্কোয়ার বি,
তাহলে আমার এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই দুটোর যোগফল 90 ডিগ্রি হচ্ছে কিনা দেখো তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই দুটো যোগ করলে 90 ডিগ্রি, তার মানে এদের স্কোয়ারের যোগফল ইকুয়াল টু হবে 1। আচ্ছা, মুছে দিলাম তাহলে। আচ্ছা, এবার আমি পরপর কয়েকটা প্রশ্ন বলছি, তোমরা করতে থাকো। এবার আমার বলার নেই, এবার তোমাদের থেকে দেখি শুনি। সাইন স্কোয়ার 10 প্লাস সাইন স্কোয়ার 20 প্লাস ডট 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 করে সাইন স্কোয়ার 80 এর ভ্যালু কত হবে? চার। চার কারেক্ট, আনসার কারেক্ট, 4ই হলো। হ্যাঁ, দেখো সাইন স্কোয়ার 10-এর সাথে সাইন স্কোয়ার 80 যদি নিই তাহলে 90 ডিগ্রি হয়। 10 প্লাস 9 90, তার মানে এই দুটো যোগ করলে 1 হবে, তাহলে এর সাথে এটা 1 হলো। তাহলে 10-এর সাথে 80 1, 20-র সাথে 70 1, 30-এর সাথে 60 1, তারপর 40-এর সাথে তাহলে 50, তারপর তো আর কিছু নেই। তার মানে টোটাল 4টে 1, মানে 4 একে 4। যদি না বুঝতে পারো আমাকে বলো, বোঝা গেল কিনা। আচ্ছা, আমি ব্রাঞ্চ করে লিখে দিচ্ছি, অনেকের হয়তো অসুবিধা হবে। এখানে টার্মস গুলো কি কি আছে? সাইন স্কোয়ার 10, সাইন স্কোয়ার 20, তারপর সাইন স্কোয়ার 30, তারপর সাইন স্কোয়ার 40, তারপর আছে সাইন স্কোয়ার 50, সাইন স্কোয়ার 60, সাইন স্কোয়ার 70 এন্ড সাইন স্কোয়ার 80, সাইন স্কোয়ার 50, সাইন স্কোয়ার 60, সাইন স্কোয়ার 70 আর সাইন স্কোয়ার 80। এই তো। এবার আমি বললাম যে যাদের যোগফল 1 হয় ওগুলো দেখো, এখানে 10 আর এদিকে 80, দুটো যোগ করে 90 হয়। 90 যোগ করলে এই দুটো যোগ করলে একটা 1 পেলাম, এই দুটো যোগ করে একটা 1 পেলাম, তারপর বাকি দুটো যোগ করে আবার একটা 1 পাবো, এটার সাথে এটা 1 পাবো, এটার সাথে এটা 1 পাবো, মানে 4টে 1 পেলাম। আনসার হলো 4। সতেরো বাই 4 আসছে। কোনটা বলো তো? একটা এক্সট্রা আছে। স্যার এখানে সাইন 30 আর সাইন 40 মানে 60 কি আলাদা মান হবে না? না, বসানোর দরকার নেই। সাইন 60 আর 30 দুটো যোগ করে যেহেতু 90, তাহলে যোগ করলে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করে 90। তুমি ভ্যালু বসাতে পারো, তোমার যদি মনে হয় যে 60 আর 30 বসাবো, যোগ করে দেখো যে ওটা 1ই হবে। সাইন 30-র ভ্যালু কত বলো? 1/4, 1/, আর একটা √4, আর 1/4 স্কোয়ার আছে যেহেতু, আর একটা হলো হ্যাঁ, এদিকে 3/4 যোগ করে নাও। আর এটা 3/4, তাহলে যোগ করে 1 হয়ে গেল। এক্সট্রা নেই, ঠিকই আছে। কোনটা এক্সট্রা আছে বলো? না না, ঠিক আছে, আমি 10-এর সাথে, কোশ্চেন ভুল তুলেছি। আমি কোশ্চেন ভুল তুলেছি। 10-এর সাথে 80, 20-র সাথে 70, 30-এর সাথে 60 আর 40-এর সাথে 50, টোটাল 4খানা পেয়ার হচ্ছে, 4টে কাপল বা 4টে পেয়ার হচ্ছে, যতগুলো পেয়ার। আচ্ছা, এই সিরিজের গ্যাপ যদি 5 5 করে হতো, তখন ওটা কিন্তু মনে রাখবে টোটাল নাম্বার অফ টার্ম কতগুলো আছে। আমি একটু আগে একটা জিনিস শিখিয়ে দিই। ধরো 5 10 15 এরকম করতে করতে টোটাল সাপোজ আমি বললাম 90 বা 85 অব্দি গেল, তাহলে টোটাল কতটা কাপল হচ্ছে, কতটা পেয়ার হচ্ছে, সেটা জানার জন্য আগে জানতে হবে টোটাল কতগুলো নাম্বার আছে। টোটাল কতগুলো নাম্বার বা কতগুলো টার্ম আছে বলো তো এখানে, 5 থেকে শুরু করে 85 অব্দি? 17টা।
17টা। 5 17 85, তাই না? 5 17 85 করলে এটা সিম্পল হলো। অ্যাকচুয়ালি কি করতে হয়, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করো, ডিভাইডেড বাই ডিফারেন্স। খেয়াল করো, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই ডিফারেন্স প্লাস 1। এইটা হচ্ছে টোটাল কতগুলো সংখ্যা আছে। ফার্স্ট টার্ম হচ্ছে তোমার 85 মাইনাস 5, তাদের মধ্যে ডিফারেন্স 5 প্লাস 1। তাহলে টোটাল এখানে উপরে 80/5 মানে 16 প্লাস 1 মানে টোটাল 17টা টার্ম। এখানে তো 5 17 85 হয়ে গেল। তো এটা পরবর্তীতে কোনো অঙ্কতে যাতে এই ফর্মুলাটা তোমাদের কাজে লাগে, তাই এখানে এটা লিখে নাও যে নাম্বার অফ টার্ম, কতগুলো নাম্বার অফ টার্ম আছে তা জানবো। আচ্ছা, হয়ে গেল। এবার নেক্সট অঙ্ক। আচ্ছা, এর সাথে যদি আমি sin 90 জুড়ে দিতাম তাহলে আনসার আলাদা করে করতে হতো। আমি আর একটা প্রশ্ন এরকম ভাবে বলছি, একটু চেঞ্জ করে বলি। ধরো বললাম cos স্কোয়ার 1 ডিগ্রি, cos স্কোয়ার 2 ডিগ্রি, cos স্কোয়ার 3 ডিগ্রি, ডট 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 করে cos স্কোয়ার 90 ডিগ্রি এর ভ্যালু কত হবে? স্যার 91/2 হবে? আচ্ছা, একজনের আনসার হলো 91/2। আচ্ছা, প্রথমে দেখো, আমি যদি 90টাকে বাদ দিই, 89/2। ওকে ঠিক আছে, 89/2। স্যার বলছিলাম cos 90 এমনি ভ্যালু তো 0 হয়। তাহলে এটাকে আলাদা করে রাখতে হবে। 87/2। এইটা কারেক্ট উত্তর হলো। 87/2 তাও হলো না কারেক্ট। তারপরে বলো। হয়নি হয়নি, একটু ভুল হলো। আচ্ছা দেখো, এইটার ভ্যালু তো আলাদা। এবার বাদ বাকি গুলো রিলেশন দেখো। 1 এর সঙ্গে 89 যোগ করলে 1 হবে, কারণ 1 ডিগ্রি আর 89 ডিগ্রি দুটো যোগ করলে আমার হয় 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি হলেই এই দুটো টার্মের ভ্যালুর যোগফল হবে 1। প্রথমে তাহলে টোটাল কতগুলো টার্ম আছে, টার্ম বলো, কটা টার্ম আছে এত দূর অব্দি, কতগুলো সংখ্যা 90। আছে? না, 89। ভালো করে বলো। ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই ডিফারেন্স প্লাস 1। তাহলে স্যার 1/√2 হবে কি? 89টা হচ্ছে তো। কিন্তু স্যার একটা 45 ডিগ্রি আছে না, ওটা তো বাদ যাবে। ওটা তো স্যার আচ্ছা, টোটাল কতগুলো টার্ম আছে এটা তো আগে বার করি। টোটাল কতগুলো টার্ম আছে? 89 minus 1 divided by difference 1 plus 1। তার মানে টোটাল 89 খানা টার্ম হলো। স্যার cos স্কয়ার 90 কে ধরলেন যে? cos স্কয়ার 90 টাকে বাদ দিলাম, হলো। তাহলে এখান থেকে 1 থেকে শুরু করে 89 অবধি টোটাল কতগুলো টার্ম আছে? 1 থেকে শুরু করে 89 অবধি টোটাল কতগুলো টার্ম, সেটা আপাতত বাদ দিলাম। এটা 0 হয়ে গেল।
স্যার 89 টার্মস। 89 টার্ম। 89টা। এবার এর মধ্যে একটা টার্ম আছে cos 45, কারণ আমাকে তো কাপাল লাগবে। কাপাল কি লাগবে কিরকম? cos স্কোয়ার 1 এর সাথে cos স্কোয়ার 89 এর একটা আমার পেয়ার হচ্ছে, তারপর cos স্কোয়ার 2 ডিগ্রির সাথে cos স্কোয়ার 88 এর পেয়ার হবে। তাহলে আমি 45 একটাই তো, cos স্কোয়ার 45 আছে, তাহলে ওটাকে যদি আমি বাদ দিই তাহলে টোটাল 88 খানা টার্ম আছে। আর 88 খানা যদি টার্ম থাকে তাহলে কতগুলো পেয়ার হবে? এটাকেও বাদ দিলাম, 44। তাহলে 44। 44। তাহলে 44 খানা এক পাবো, এখানে একটা এক, এখানে একটা এক, 44 খানা এক পাবো। আর একটা টার্ম হচ্ছে আমার cos স্কোয়ার 45, তার ভ্যালু হলো আমার 1/2। তাহলে 44 পূর্ণ 1/2। মানে তো বলেছিলে 89/2 তো হচ্ছে। 89/2 বলেছিলে, কারেক্ট। হ্যাঁ, 89/2। 89/2টা কারেক্ট হবে, 87/2টা হবে না। হ্যাঁ, সবার ক্লিয়ার হয়ে গেল? তাহলে যে দুটোর ভ্যালু পেয়ার নেই ওই দুটোকে আলাদা করে দিলাম। cos 90 এর পেয়ার নেই, আর ইটসেলফ cos 90 আমার 0। ওকে, নেক্সট চলে যায়। sin স্কোয়ার 1, sin স্কোয়ার 5, sin স্কোয়ার 9, 9 ডিগ্রি কিন্তু। হ্যাঁ, এরকম করে আপ টু ডট 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 করে sin স্কোয়ার 89। আমি অপশন বলে দিচ্ছি, সেইটা উত্তর আমাকে বলবে। এবার ফাইনাল আনসার বলবে। এক হলো 11√2, বি অপশন হলো 11, সি অপশন হলো 11/√2, ডি অপশন হলো 11 1/2। একজনের অপশন এ উত্তর আসলো, Next. একজনের বি এলো, ডি স্যার ডি ডি ফর ডি ফর দিল্লি। দিল্লি। হ্যাঁ, এইটা হলো দিল্লি, আর দিল্লি স্যার হলো দিল্লি। কারেক্ট উত্তর। হ্যাঁ স্যার ডি হবে। ডি ইজ কারেক্ট আনসার, কারেক্ট। এবার একটা অঙ্ক দেখ, করবো কি এটা? টোটাল কতগুলো টার্ম আছে এরকম করো, 89 - 1/1 ইন্টু 1 + 1। টোটাল কতগুলো টার্ম আমি দেখলাম, 89 খানা টার্ম। তার মধ্যে এবার কি, আচ্ছা এখানে ডিফারেন্স ভুল বললাম, ডিফারেন্স তো 4 আছে, 4। তার মানে 22-23 খানা টার্ম। আচ্ছা, 23 খানা টার্মের মধ্যে একটা টার্ম কি পাবো বলতো, যার sin পেয়ার স্কোয়ার হবে না? 45। sin স্কোয়ার 45 এর পেয়ার পাবো না। তার মানে 22 খানা নাম্বার যাদের পেয়ার তৈরি হবে, কিরকম? 1-এর সাথে 9, 5-এর থেকে 85, তাহলে 22 খানা পেয়ার, 22 খানা টার্মের পেয়ার, টোটাল 11টা পেয়ার তৈরি হবে। আর sin স্কোয়ার 45 এর ভ্যালু হবে 1/2। তাহলে আনসার হলো 11 1/2। কারো অসুবিধা হলে, বুঝতে অসুবিধা হলে বলবে কিন্তু। রাহুল, বুঝতে পারছো? আমি হ্যাঁ এই স্যার। জায়গাটা বুঝতে আচ্ছা, বুঝতে পারলে না, আমি বলছি না, বুঝতে তাহলে পারলেন। এরকম করি, এরকম হবে sin স্কোয়ার 1 এর সাথে sin স্কোয়ার 89। দেখো তো এটা বোঝা গেল কিনা? এর ভ্যালু কত পাবো? 1 পাবো। হ্যাঁ এটা বুঝতে পেরেছি। তার পরেরটা হবে সাইন স্কোয়ার 5 এর সাথে সাইন স্কোয়ার 85। হুম, তাহলে টোটাল কটা টার্ম গেল? 1 2 3 4টে, 4টে টার্ম যখন দেখছি, বা বলতে পারি দুটো টার্মে একটা 1 আসছে, 4টে টার্ম মিলে টোটাল যোগফল 2 আসছে। তাহলে আমার টোটাল 22 খানা টার্ম মিলে 11টা আসবে, 11 আসবে। স্যার 22টা কেন ধরছেন ওটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, টোটাল 23 আছে তো, এই অবধি ক্লিয়ার? টোটাল 23, এই টোটাল 23। হ্যাঁ আচ্ছা, এবার আমি টার্ম গুলো লিখছি, দেখো এটা মুছি। 1 আসবে, 1-এর পরে 5 আসবে, তারপরে 9, 4 করে বাড়বে, তাই না?
তারপরে তারপরে 13, 13 আছে, তারপরে 17, 13 পর 17, 21, 17 পর 21, 25, 25, 29, 29, 33, 33, তারপরে 37, তারপরে 41, 41, 45, 45, 49, তারপরে 49, 53, 53, 57, 57, 61, 61, 65, 65, 60, 69, 69, 73, 73, 77, 81, 81, 85, 85, 89. 89. হ্যাঁ, তাহলে এবার পেয়ার করছি, দেখো কোনটার সঙ্গে কোনটা ভ্যানিশ হচ্ছে, দেখো দেখাচ্ছি, দাগ কেটে কেটে দেখি, যেগুলো ভ্যানিশ হবে ওগুলো ওয়ানের সাথে কেটে দেবো। দেখো এই 1 এর সাথে 89, 5 এর সাথে 5 এর সাথে 85, 9 এর সাথে হুম। 81, 17-র সাথে 13-র সাথে 77, 17-র সাথে 73, 25-এর সাথে 69, 21-এর সাথে 69, 25-এর সাথে 65, 29, 61, 33, 50, 37, এটার সাথে এইটা একটা দেখো আনপেয়ার্ড অবস্থায় বা সিঙ্গেল থেকে গেল। ঠিক আছে, তাহলে আমার এই যে 23টা নাম্বার, তার মধ্যে 45 যেটা মিডিল নাম্বারটা, ওটা কিন্তু পেয়ার ফর্ম করলো না, মানে ওকে সেপারেট রাখতে হবে। তাহলে আমি 22টা পেয়ার ফর্ম করছে, টোটাল 11টা ফর্ম পেয়ার করছে, তাই 11টা নাম্বার পেলাম। আর আলাদা করে আচ্ছা। সাইন স্কোয়ার 45 এর ভ্যালু আমি বসিয়ে দিলাম 1/2, তাহলে 11 ফুট 1/2 হলো। যে 11টা অঙ্কতে কোথায় দিয়ে আসছে? 11টা কোথা দিয়ে আসছে, বাহ ভেরি গুড। দেখো টোটাল দেখো, এইখানে দেখো সাইন 1 আর 89 দুটো মিলিয়ে কটা হলো, দুটো মিলিয়ে একটা হলো। তাহলে যদি 22 খানা নাম্বার তাহলে কত বেরোবে, তাহলে 22টা নাম্বার বললে তাহলে 11 হবে। দুটো মিলে 22টা নাম্বারে ওই জন্য 11টা এসছে। আচ্ছা আচ্ছা। আর cos 45 একটা আলাদা। ওকে, নেক্সট চলে যাই। আচ্ছা, একটা অঙ্ক দেখো, এটা কিন্তু বিশাল বড় অঙ্ক হয়, ভালো রাখবে, ভালো করে মনে রাখবে, এই অঙ্কটা পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে। বলছি cot 18 ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ cos স্কোয়ার 68 ইন্টু cot 72 ডিগ্রি প্লাস 1/sec 22 ডিগ্রি ইন্টু, আচ্ছা sec স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু tan 72 ডিগ্রি। একটু সময় নিয়ে সবাই করো তো। অনেকবার এসছে পরীক্ষায়। ওয়ান হচ্ছে স্যার। একজনের আনসার 1 এলো, বাকিরা সময় নাও। ওয়ান স্যার। হ্যাঁ 1। এবার বাকিরা দেখো, এবার দেখো আমি যখন কটের 18-র সঙ্গে কট 72 গুণ করব, একটু আগে আমি লিখলাম কটে কট বি ইকুয়ালস টু 1 হয়ে গেল। দুটো যখন গুণ, এই তো গুণ চিহ্ন আছে, এটার সঙ্গে যখন এটা গুণ হবে তার ভ্যালু 1 হলো, তার মানে শুধু পড়ে থাকলো cos স্কোয়ার 68। এই কট 18-র সাথে যখন এইদিকে আবার দেখো ট্যান আছে, এই দুটো গুণ করলে আবার 1 হয়ে যাবে, এই দুটো গুণ হলে, কারণ ট্যান
ট্যান 72 ডিগ্রিকে যদি তুমি উপরে তোলো তাহলে কট 72 হয়ে যাবে, কট 72 হবে। আর কট 72 এর সঙ্গে কট 18 গুণ করলে আমার 1 হয়ে গেল। তাহলে নিচে যেটা থাকলো আমার কোসেক স্কোয়ার, আর সেক কে উপরে নিয়ে চলে গেলে আমি পাবো কত, কস স্কোয়ার 22। আবার এই দুটোর ডেটা দেখো, এটা 68 আর এটা 22, দুটো যোগ করে যখন 1 হয় 90 ডিগ্রি হয়, দুটো যোগ করে যখন আবার 90 ডিগ্রি হয়, তখন আমরা কস স্কোয়ার এ আর কস স্কোয়ার বি এর ভ্যালু কত লিখতে পারি, 1। আচ্ছা, কারোর অসুবিধা হলে বলো, আমি ভেঙে বলছি, নইলে কোনো অসুবিধা নেই, বলবো আরেকবার। স্যার ঠিক ঠিক আছে আছে। স্যার। বুঝতে পেরেছো তো সবাই? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু সব বেশ কয়েকবার এসছে, আমি মুছে দিলাম, তাহলে ওটা মনে রাখবে। আচ্ছা, এবার গ্রুপে একটা অঙ্ক দেখছি, ওই রিলেটেড কিছু অঙ্ক আমি করাচ্ছি। গ্রুপে একটা অঙ্ক আছে না, বলছিল আনসার মেলেনি, এই টাইপের কয়েকটা অঙ্কের আমি ডাইরেক্ট ফর্মুলা বলছি, দেখো, দেখলে আমি বুঝতে পারবে যে কি টাইপের অঙ্ক, যেটা তোমরা গ্রুপে ডিসকাস করছিলে। কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1 ডিভাইডেড বাই কট থিটা প্লাস কোসেক থিটা -1। কোসেকের জায়গায় হয়তো সেক ছিল, কটের জায়গায় হয়তো ট্যান ছিল, এরকম প্যাটার্ন ছিল কি? এই অঙ্কটাই ছিল, এটা কটের জায়গায় কস ছিল। এই টাইপের কয়েকটা আমি বলে দিচ্ছি, এই ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ করেন। আমি এমনি সিম্পলিফাই করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আছে। এটা হবে কোসেক থিটা মাইনাস কট থিটা হবে। আনসার মিলেছি কি মেলেনি একবার চেক করো, নাহলে আমি ফুল ডিটেলস করছি। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা লিখবে, হলো। এইটার ভ্যালু আবার কোনো অঙ্কে এরকম ভাবে থাকতে পারে, 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। অ্যাকচুয়ালি এটাকে সিম্পলিফাই করলে তাই আসবে, কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা, কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা। নিচে লসাগু করলে সাইন থিটা আসবে, 1 মাইনাস কস থিটার ভ্যালু বসিয়ে দেবে। স্যার ওটা তো কোসেক থিটা প্লাস কট থিটা বেরিয়েছে। ঠিক আছে, আমি বলছি, দাও সব বলে দিই। এবার লেখো, কট থিটা প্লাস কোসেক থিটা -1 ডিভাইডেড বাই কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। এটা যদি থাকে কোসেক থিটা প্লাস কট থিটা লিখবো। তাহলে খেয়াল রাখবো কিরকম ভাবে, প্লাস থাকলে এখানে প্লাস, মাইনাস থাকলে এখানে মাইনাস। আচ্ছা, এবার কটকে ট্যান দিয়ে লিখি। এবার ট্যান দিয়ে কি ফর্ম থাকতে পারে, ট্যান থিটা প্লাস সেক থিটা -1 ডিভাইডেড বাই ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। এটা যদি থাকে, খেয়াল করো, ওপরে প্লাস থাকলে প্লাস দিয়ে আসবে, মানে সেক থিটা প্লাস ট্যান থিটা। সেম ফর্মুলা লিখে নাও, এখানটায় মাইনাস দাও, এখানটায় প্লাস দাও, ওপরে। আচ্ছা, আমি পরেরটা আলাদা করে লিখছি, হিজিবিজি না হয়ে যায়। এটা লেখা হয়ে গেলে বলবে। হয়েছে লেখা? হ্যাঁ স্যার, হয়ে গেছে।
এটাকে স্টেপ করে আরেকটা স্টেপ লিখে রেখে দাও তো একটু, আমি একটু ঠিক করি। দেখো এটাকে যদি লিখি আমরা কি লিখতে পারবো, 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। একটা স্টেপ জাস্ট একটা লিখে রেখে দিলাম। এই তো এরপরে এনটিপিসিটা হয়ে গেলে তো সিজিএল এর জন্য শুরু করব, তো তখন এগুলো লাগবে একটু। সেক থিটা মানে কি, সেক থিটা মানে 1 বাই কস থিটা, আর ট্যান থিটা মানে কি 1 সাইন থিটা বাই কস থিটা, আর যোগ করলে আমরা 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা হয়ে যাবে, তাহলে প্লাস। তাহলে আমি কি বলছি আবার খেয়াল করো, যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে হবে আমার প্লাস। আবার এটাও মনে রাখবে যে এখানে প্লাস আছে তার মানে একের সামনে মাইনাস, এখানে মাইনাস আছে মানে একের সামনে প্লাস। এবার একটু প্রুফ করে দেখিয়ে দিই। এটাই ছিল কি প্রশ্ন তোমাদের, নাকি কোন অঙ্কটা ছিল বলো তো? আচ্ছা ঠিক আছে, এটাই আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে লিখো, কোনো অসুবিধা নেই, একই অঙ্ক সব। ট্যান থিটা প্লাস সেক থিটা, এটা আমরা প্রুফ করছি কিভাবে হয়। ট্যান থিটা মাইনাস সেক থিটা, উপরে -1 আর নিচে +1। উপরেরটাকে কনভার্ট করে নাও, এই যে 1 আছে না, উপরের 1 যেটা, এটাকে আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা লিখতে পারি। উপরের 1 এর বদলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা লিখতে পারি, ব্র্যাকেটের ভেতরে, কিন্তু এটা ব্র্যাকেটের ভেতরে আছে। আচ্ছা, এই যে আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা লিখলাম, মানে কি এটা, সেক থিটা প্লাস ট্যান থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ওয়ানটাকে সরিয়ে দিলাম। এবার উপর থেকে আমি ট্যান থিটা প্লাস সেক থিটা কমন নিয়ে নিলাম, ট্যান থিটা প্লাস সেক থিটা উপরে কমন নিয়ে নিলাম। উপরে ট্যান থিটা প্লাস সেক থিটা কমন নিয়ে গুণের ভিতরে ব্র্যাকেটের ভিতরে কি থাকে দেখো, আমার একটু অসুবিধা, লিখে দিই। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো 1 মাইনাস সেক থিটা, মাইনাস যেহেতু আছে, প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই, নিচে যা ছিল তাই রাখলাম, ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। এবার দেখো উপর নিচে ডান দিকের পার্টটা কেটে যাচ্ছে, এই ট্যান থিটা বা সেক থিটা প্লাস ট্যান থিটা চলে এলো। ব্যাস। হলো লেখা সবার? হ্যাঁ স্যার। স্যার শেষের লাইনটা যে একটু এক্সপ্লেন করে দিন না। ওপরে মুছে দিয়ে বলছি দাঁড়া। 1 ছিল, 1 এর জায়গায় সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তারপরের লাইনে আমি এই সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটাকে ভাঙো তো একটু। এই অবধি ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার এই পার্টটা কমন নাও, হ্যাঁ স্যার, প্লাস হয়ে পার্টটা। গেছে এবার। ঠিক আছে ঠিক আছে। তাহলে সেক ট্যান দিয়ে হলো এবং কোসেক কট দিয়ে হলো। এবার সাইন দিয়ে লিখানো, একই ফর্মুলা সাইন দিয়েও হয়, লিখানো সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা -1। আচ্ছা, এটা হলো সেক থিটা প্লাস ট্যান থিটা। সাইন থিটা প্লাস কস থিটা
মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1, এটা হবে সেক থিটা মাইনাস ট্যান থিটা। খেয়াল রাখবে এর পরের স্টেপটাও কিন্তু মনে রাখা দরকার পরীক্ষা হলে। এইটাকে সলভ করে কি আসবে 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা, এই দিয়ে অনেক অঙ্ক কিন্তু এসছে। এটাকে সলভ করে কি হবে 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এটা পরীক্ষায় থাকলে এইটা থাকলে এইটা চায় ডান দিকেরটা, নিচেরটা 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। এবার তাহলে সাইন কসের ক্ষেত্রে মনে রাখবো যে নিচে যেটা প্লাস আছে সেটাই উপরে থাকবে, নিচে প্লাস আছে তাহলে উপরে প্লাস থাকবে, নিচে মাইনাস আছে এখানে তাহলে উপরে মাইনাস থাকবে এখানে বা এখানে। এটা হলো সাইন থিটা মাইনাস কস থিটা ফর্মে থাকলে। একই জিনিস একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি লিখি তাহলে এটা কস থিটা মাইনাস সাইন থিটা থাকলে তার চেহারা এরকম হবে, রেড কালারে গ্রিন কালারে লিখছি। যদি এরকম হয় কস থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1 ডিভাইডেড বাই কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস যদি থাকে তাহলে হবে কোসেক থিটা প্লাস ট্যান থিটা, কট থিটা, সরি কোসেক থিটা প্লাস কট থিটা। আর এটাই সিম্পলিফাই করলে 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা হয়। নিচে কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই cos থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1, এটা যদি থাকে কোসেক থিটা মাইনাস কট থিটা, এটারই আবার আরেকটা ফর্ম 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। কিছু বলছে কেউ কি? হ্যাঁ স্যার, বলছি কোসেক থিটা মাইনাস কট থিটা লেখা ওটা। হ্যাঁ আমি একটু ছোট করে দিই। এবার দেখো, দেখা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার, আমি ওই বলছিলাম যে ওই ফর্মুলা পরে যেটা লেখা কোসেক থিটা মাইনাস ওটা কি লেখা বুঝতে পারছি না। কট কট, এটাও কট আচ্ছা। আছে এটাও কট আছে, দুটোই কট। শুধু কি লাগবো সাইন কসের ক্ষেত্রে যেটা নিচে থাকে নিচের সাইনটা সেইটাই এখানে আসবে, নিচেরটাই এখানে যাবে। আর কোসেক ট্যানের ক্ষেত্রে ওপরেরটার সাইন ওপরে যাচ্ছিল, ওপরেরটার সাইন উপরে যাবে। সাইন কসের ক্ষেত্রে নিচের সাইনটা নিচে থাকবে। এইখানে ফর্মুলা লেখা আছে, আমি ফর্মুলাটি চেঞ্জ করছি না। আর এইখানে আমি একটা অঙ্ক দিচ্ছি যে পরীক্ষায় বলা হলো ফাইন্ড ভ্যালু অফ সাইন থিটা কস থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1 মাইনাস 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা এর ভ্যালু কত হবে? বলে তো বলতে পারবে? আছেও সবাই? 0 স্যার 0। 0 জিরো আনসার, তাহলে সব জিরো। কারণ এখনই দেখো এক্ষুনি ফর্মুলাটি করলাম, এইখানে আমার নিচে কি আছে প্লাস, কারণ আমি যেটা সিম্পলিফাই করব ওখানে আমার প্লাস দিয়ে থাকবে আর এখানে আমার লেখাই আছে, দেখো একটু উপরেই লিখেছি যে এখানে আমার যদি সাইন কস থাকে আর মাঝখানে প্লাস থাকে এইটাকেই একটু উপরে দেখো, একটু উপরে এই যে 1 নম্বরে যেটা এইটা 1 প্লাস সাইন থিটা ফর্মে লেখা যায়।
টাইপ 14 এটা আমি নেক্সট দিন করাবো। এইটার উপরে বেশ কয়েকটা অঙ্ক আমরা আগামীকাল বা পরবর্তী ক্লাসে করছি। তাহলে এটা আনসার হয়ে গেল 0। কারো অসুবিধা নেই তো? না স্যার। না স্যার। না। ঠিক আছে, তাহলে আজকের মতো এটুকুই থাকলো। প্র্যাকটিস সেটটা করেছো কি? কমপ্লিট হয়েছে প্র্যাকটিস সেট? তাহলে ঠিক আছে, হয়ে গেলে আমাকে জানাবে, তাহলে পরবর্তী ক্লাসে আমি প্র্যাকটিস সেটটা আলোচনা করবো এবং প্যারালালি ট্রিগোনোমেট্রিটা নেক্সট ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ অল, আজকের মতো এটুকু থাকলো। হ্যাভ এ গুড ডে।